বাড়িতে অনেক সময় কলা কিনে রেখে দিলে আমরা হয় খেতে ভুলে যাই, না হলে নষ্ট হয়ে যায়, ওইগুলো ফেলে দিই। তো ওই সমস্ত কলা দিয়ে আজকে এই রেসিপিটি বানিয়েছি। প্যানকেক বানিয়েছি। তাছাড়া এটাতে ডিম আমি ব্যবহার করিনি। তো ভীষণ ভালো একটি রেসিপি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতেও প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই যেকোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপির জন্য কি করতে হবে, কলা নিতে হবে। এখানে আমি কলা নিয়েছি। দেখুন কলাগুলো অনেকটাই পেকে গিয়েছে। আর উপরের ছালটা কিন্তু খোসাটা কিন্তু অনেকটাই কালো, কালো হয়ে গিয়েছিল। তো ওটা দেখালে আপনাদের হয়তো ভালো লাগতো না, সে কারণে আমি দেখাইনি। কিন্তু ভিতরের কলাটা এই অবস্থাতেই রয়েছে। তো ওটা নিয়েছি। ৩ টে কলার মতো নিয়েছি। আর আমি কি করেছি, কিছু চিনি নিয়েছি, ওই ১.৫ কাপের মতো চিনি নিয়েছি। এটাকে এভাবে ম্যাশ করে নিতে পারেন, না হলে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন। আমি কি করেছি, এটা একটু দেরি হচ্ছিল বলে, সময় লাগছিল বলে আমি কি করেছি, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দেখুন এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চিনিগুলো তাড়াতাড়ি গলে গিয়েছে। তারপর কি করেছি, পরিমাণ মতো ওই তেল দিচ্ছি, সাদা তেল। পরিমাণ বলতে আমি ২ থেকে ৩ চামচের মতোই দিয়েছি এখানে, বেশি দিইনি। তারপর ওটাকে মিশিয়ে নিয়ে আমি ১ কাপের মতো দুধ দিয়েছি। দুধটা গরম বা ঠান্ডা কিছুই না, এমনিই রাখা ছিল গরম করে। তো সেই দুধটা আমি দিয়েছি ১ কাপের মতো। লাগলে আমি পরে দেব। কিন্তু এই মুহূর্তে আমি ১ কাপের মতোই দিয়েছি। আর এখানে আমি ময়দা নিয়েছি ২ কাপের মতো। এখন দিচ্ছি আমি ১.৫ কাপের মতো। আর এই হ্যাকটা দেখুন ভীষণই ভালো একটা হ্যাক। দেখুন কোথাও কোনো ছিটিয়ে ছিটিয়ে পড়ছে না। তো আমি এই কেক বানাতে গেলেই দেখেছি চারিদিকে কেমন ময়দাগুলো ছড়িয়ে যেত। তো এই হ্যাকটা কিন্তু আমার ভীষণই কাজে এসেছে। দেখুন কোথাও কোনো ছড়িয়ে পড়েনি। খুব সহজেই কাজটা হয়ে গেল। আর কি করেছি, এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে মেশাতে গিয়ে দেখলাম ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। তো সে কারণে আমি কি করেছি, আরও 1/2 কাপের মতো ময়দা নিয়েছি। তো মোটামুটি এখানে আমি ২ কাপের মতোই ময়দা নিয়েছি। তো অল্প, অল্প করে দিলেই ভালো। বেশি হয়ে গেলে তখন কি করবেন, ওই দুধ দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাক করে নেবেন। বা পাতলা হলে আরও ময়দা দিবেন। তো এইগুলো করে নিতে হয়। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি কি করেছি, ওই ১ চামচের মতো বেকিং পাউডার নিয়েছি, 1/2 চামচের মতো বেকিং সোডা নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স নিচ্ছি আমি এখানে ১ চামচের মতো। তো এখানে যেহেতু আমি কি বলবো, ডিম দিইনি, সে কারণে কি করবেন, একটু এলাচও দিতে পারেন, ভ্যানিলা এসেন্স না দিলেও চলবে, বা লেবুর রস দিলেও হবে। তো তারপরে আমি কি করেছি, ২ চামচের মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। না ভালোভাবে মেশানো হলে কি হবে, কেকটা তেতো লাগতে পারে, যেহেতু বেকিং সোডা রয়েছে বা বেকিং পাউডার রয়েছে। তো ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আর কিছুই করতে হবে না। তো এইভাবে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। তো দেখে নিন ভালোভাবে। তারপর কি করেছি, ১ম থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম। ওটা গরম হয়ে গিয়েছে। তাতে একটু আমি তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর একটু গরম করে নিয়েছি। নেওয়ার পর এভাবে ছোট, ছোট করে কয়েকটা বানিয়ে নিয়েছি। তো আপনারা দেখুন কড়াইটা গরম ছিল। তারপর আমি কি করেছি, এই কেকগুলো তৈরি করার সময় একদম লো ফ্লেম করে দিয়েছি। করে দেওয়ার পর ব্যাটারটাকে দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। তো এই মুহূর্তে আমি ২ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই সময় কিন্তু একটু নরম, নরম রয়েছে। তো আরেকটু সময় নিলে ভালো হতো। তো দেখুন আমি যেভাবে করছি, দেখুন আপনারাও আশা করি বুঝতে পারছেন, বা কি করতে হবে সেটাও বুঝতে পারছেন। তো এটাকে আরও ৩০ সেকেন্ডের মতো রেখে দিলেই ভালো হতো। মোটামুটি ২.৫ মিনিটের মতো রেখে দিলে ভালো হয়। তো এখানে আপনাদের আমি দেখাচ্ছি ২ মিনিট পরে উল্টে দিলাম। তারপর আবার কি করেছি, এটাকে উল্টে দিয়ে আমি ৩০ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম। তো এইভাবে রাখলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর যেহেতু আমার এটা ননস্টিক নয়, সে কারণে একটু লেগে যাচ্ছে। এটা ননস্টিকের কড়াই হলে কিন্তু কোনো প্রকারে লেগে যেত না, সহজে উঠে আসতো। তো কি করবেন, একটু বেশি করে তেল দিয়ে দিবেন, তাতে দেখবেন আর নিচে লেগে যাবে না, সহজে উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর একদমই হালকা হয়। তো না বানালে কিন্তু বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়। তো এগুলো আমি ছোট করে বানিয়েছি, ভাবলাম একটা বড় করে বানিয়ে আপনাদের দেখাই। তো ওটাকে দিয়েও আমি কি করেছি, ওই ২.৫ মিনিটের মতো রেখেছি। দেখুন ২.৫ মিনিটও হয়ে গিয়েছে, আপনাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু উপরের দিক থেকে বেশ শক্ত, শক্ত হয়ে গিয়েছে। তো কোনো রকম অসুবিধা আমার কিন্তু হয়নি। দেখুন আপনাদের দেখাচ্ছি টাচ করে। তো উপরের দিকটা দেখুন শুকিয়ে গিয়েছে, বেশ শক্ত, শক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে হলে কিন্তু সহজেই উল্টানো যাবে। তো দেখুন আপনাদের দেখাচ্ছি। বেশ সহজেই উল্টানো গেল। তো এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এভাবে উল্টিয়ে মোটামুটি আমি আরও ৩০ সেকেন্ডের জন্য রেখে দিয়েছি। আর তাতেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো একই রকমভাবে সমস্ত কটা প্যানকেক আমি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি।
তো দেখুন কড়াইতে একটু তেল দিয়েছি, তারপরে ব্যাটারটাকে দিয়েছি, দিয়ে ঢেকে মোটামুটি 2.5 মিনিটের জন্য এটাকে তৈরি করে নেব। তারপর উল্টে দিয়ে আমি আরও 30 সেকেন্ডের জন্য, একটু সেকেন্ড নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে তৈরি করে নিয়েছি, আর এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমেই করে নিতে হবে। তো তৈরি করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আর উপর থেকে আমি কি করেছি, একটু মধু ছড়িয়ে দিয়েছি। এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তো সে কারণে আমি দিয়েছি। আর এতটা নরম হয়, একবার আপনারা না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এরকম রান্নাবান্না আমার চ্যানেলে অনেক রয়েছে, ওইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আরও নতুন নতুন রান্না আমি আনতে চলেছি, যেগুলো খুব আমি সহজ করে দেখিয়ে দেবো। তো কোনো রকম রান্নাবান্না আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সব কিছু কিন্তু করে আপনাদের দেখাবো, খুব সহজ করেই দেখাবো। তো অবশ্যই জানাবেন। বাড়িতে কিন্তু অনেক সময় কলাগুলো পচে যায় বা আমরা ফেলে দিই, ওইগুলো খাই না। তো ওই সমস্ত কলা দিয়েই কিন্তু আজকে রেসিপিটি বানিয়েছি। তাছাড়া ডিম ছাড়াই বানিয়েছি। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা ভীষণই মজা করে খাবে। আমরা বড়রাও খুব আনন্দ করে খেতে পারি। খুবই ভালো লাগবে। আর যেহেতু কলাগুলো পাকা হয়, সে কারণে একটু বেশি মিষ্টি হয়। তো মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখুন এত সুন্দর হয়, ফেলে দেওয়া বলতে পারেন, ফেলে দেওয়া কলা দিয়েই বানিয়েছি আমি। তো আমার ভীষণই মজা লাগছে, আর এই রেসিপিটা বানিয়ে আমার যা আনন্দ হচ্ছে আপনাদের কি বলবো। মোটামুটি ফেলে দেওয়া জিনিস দিয়েই বানিয়েছি, তো তার মজাটাই আলাদা। তো এখানে আমার ছেলে খেতে বসেছে, তো ওকে বললাম কেমন হয়েছে, ও বলছে ভীষণই ভালো হয়েছে, আলাদা একটা স্বাদের এই রেসিপিটি। তো একবার বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আমার চ্যানেলের যেকোনো ভিডিও যখনই দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মাঝখান অবধি দেখে বা স্কিপ করে চলে যাবেন না। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।